অভিশপ্ত শয়তান হইতে মহান সৃষ্টিকর্তার নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি তাহার উপস্থিতি হইতে আত্মগোপন করে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে, জিনদের মধ্য হইতে মানুষের মধ্যে। দয়াময় করুণাময় পরম দয়ালু পরম করুণাময় অতি দয়ালু মহান সৃষ্টিকর্তার নামে শুরু করছি। আল কোরআন এই সেই কিতাব যাহাতে কোনো সন্দেহ নাই। তাই বিষয়টা হলো, আল কোরআন মুসলিম বিষয় 38টি আয়াত রয়েছে। মুসলিম অর্থ আত্মসমর্পণকারী। আমি প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব আলোচনা করেছি। শুধু দর্শক শ্রোতা এবং দেশবাসী ভাই ও বন্ধুগণ এবং প্রবাসী ভাই ও বন্ধুগণ যারা আমার এই লাইভ ভিডিওটি দেখছেন বা শুনছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তার বিশেষ দয়া অনুগ্রহ বর্ষিত হোক। তৃতীয় পর্বে 21 নম্বর সূরা আম্বিয়া 102 নম্বর আয়াত। মুসলিমদেরকে পূর্বের আয়াতে সুসংবাদ দেওয়ার কথা বলা আছে। তারা জাহান্নামের ক্ষীণতম শব্দ শুনতে পাবে না। সেখানে তারা তাদের মনোপুত বস্তুর মধ্যে চিরকাল থাকবে। একুশ নম্বর সূরা 108 নম্বর আয়াত। বলো, আমার প্রতি ওহী প্রেরণ করা হয় যে তোমাদের ইলাহ এক, সুতরাং তোমরা কি আত্মসমর্পণকারী হবে? এখন আল্লাহর পক্ষ থেকে যারা বার্তাবাহক নবীগণ রয়েছে, তারা মানুষকে উপদেশ দিলেন যে আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে যে বার্তা বা যেটা ওহী বলা হয়, এটা তোমাদের ইলাহ মানে এক ইলাহ মানে মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে। সুতরাং তোমরা কি মুসলিম হবে বা আত্মসমর্পণকারী হবে? এখানে নবী রাসূলগণ তারা এই সত্য পথে মানুষকে আহ্বান করে যে আল্লাহ অভিভাবক, আর পূর্ণ বিশ্বাস বা আল্লাহর কাছে কেউ আত্মসমর্পণ হবে কিনা এ আহ্বান করেন। বাইশ নম্বর সূরা 78 নম্বর আয়াত। আর তোমরা আল্লাহর পথে জিহাদ করো যেভাবে জিহাদ করা উচিত। তিনি তোমাদেরকে মনোনীত করেছেন দ্বীনের ব্যাপারে। তিনি তোমাদের উপর কোনো কঠোরতা আরোপ করেনি। এটা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীন। তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম পূর্বে এবং এই কিতাবেও, যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষী হয়, তোমরা মানুষের জন্য সাক্ষী হও। অতএব তোমরা সালাত কায়েম করো, জাকাত দাও, আল্লাহকে মজবুতভাবে ধরো। তিনি তোমাদের অভিভাবক, আর তিনি কতই না উত্তম অভিভাবক আর কতই না উত্তম সাহায্যকারী। এখন এখানে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজে সত্য প্রচার বা সত্য ব্যবস্থাপনা বা সত্য পথে আল্লাহ জিহাদ করতে বলেছেন। সত্য দ্বারা মিথ্যাকে আঘাত করতে বলেছেন। এজন্য আল্লাহ এই মানুষের ভিতরে
আল্লাহ মনোনীত করেন আত্মসমর্পণকারীদের ভিতরে, আল্লাহ মনোনীত করেন। এতে আল্লাহ কোনো কঠোরতা কাউকে আরোপ করেনি। কে আত্মসমর্পণকারী হবে বা কেউ আত্মসমর্পণকারী হবে না, এ ব্যাপারে আল্লাহ কঠোরতা আরোপ করেনি। কিন্তু এটা তোমাদের ইব্রাহিমের দিন। এখন পিতা ইব্রাহিমের দিন কি? কিন্তু পূর্বে পিতা ইব্রাহিম আলাইহিসসালাম জাতি পিতা, তিনি নাম রাখছেন মানুষের মুসলিম। কাদের নাম রাখলেন মুসলিম? যারা আল্লাহর কাছে আত্মসমর্পণকারী, তাদের নাম রাখছে মুসলিম। এবং পূর্বে যে কিতাব ছিল, কিতাবেও এবং আল্লাহ বলছেন যারা আত্মসমর্পণকারী হবে তারা, আমি যে ইব্রাহিম নবীর যে দিন বা মুসলিম এখানে নাম রেখেছেন এই কিতাবে, এটা রাসূল যেন তোমাদের জন্য সাক্ষ্য হয়, আর তোমরা মানুষের জন্য সাক্ষ্য হও। অতএব তোমরা সালাত কায়েম করো। এখন সালাত বিষয় নিয়ে আল্লাহর ইচ্ছায় আমি পরবর্তীতে এই ভিডিও নিয়ে বা লাইভে আপনাদের সাথে আলোচনা করব। মূলত এখানে একটা প্রশ্ন থাকতে পারে, সালাত অর্থ সংযোগ, আল্লাহর আনুগত্য। যাকাত দাও, আল্লাহকে মজবুতভাবে ধরো। এখন আল্লাহ এখানে রাসূল যে সাক্ষী হবে এবং সালাত কায়েম করার কথা, যাকাত বিষয় নিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছি পূর্বে। তা যাকাত মানুষকে পরিশুদ্ধ করে, পবিত্র করে এবং জান ও মালে পবিত্র করে। যাকাত দ্বারা মানুষের অন্তর, মানুষ, সম্পদ পবিত্র হয়। তাই যারা সালাত কায়েম করবে বা যারা যাকাত দেবে তাদেরকে মজবুতভাবে আল্লাহর যে রজ্জু রয়েছে মজবুতভাবে ধরতে বলা হয়েছে। আর যারা আত্মসমর্পণকারী তারা সালাত কায়েম করবে এবং রাসূল তাদের জন্য সাক্ষ্য দেবে এবং তারাও পবিত্র প্রদান করবে। আর তিনি আত্মসমর্পণকারীর অভিভাবক, মহান সৃষ্টিকর্তা। আর অভিভাবক হিসেবে তিনি কতই না উত্তম। আর তিনি যারা আত্মসমর্পণকারী তাদের নিরাপত্তা দানকারী, তাদের আশ্রয় দানকারী, তাদের সাহায্যকারী। 27:31 যাতে তোমরা আমার প্রতি উদ্ধত না হও এবং অনুগত হও, আমার কাছে আসো। এবং আল্লাহ আমাদের সত্য বিধানদাতা, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। কিন্তু এখানে উদ্ধত না হতে বলেছেন, ক্রোধ, অহংকার, কিন্তু আল্লাহর অনুগত্য করতে বলা হয়েছে। আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। 27:38 সুলাইমান বলল, হে পরিষদবর্গ, তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। করে আসার পূর্বে তোমাদের মধ্য কে রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? এখন সুলাইমান আলাইহিস সালামের যারা পরিষদবর্গ ছিল, তার রাষ্ট্রে যারা ছিল, তাদেরকে বললো তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। করার আসার পূর্বে তোমাদের মধ্যে কে রানীর সিংহাসন আমার কাছে নিয়ে আসতে পারবে? এখন এ বিষয়েও দীর্ঘ আলোচনা রয়েছে, পরবর্তীতে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। সাতাশের 42 নম্বর আয়াত, অতঃপর যখন সে আসলো তখন তাকে বলল, এরূপই কি তোমার সিংহাসন? মূলত হুদহুদ নামে একটা পাখি বা ছিল। যখন সুলাইমান আলাইহিস সালাম
এই পরিষদ বর্গে আসার জন্য আদেশ করলো, তখন তার আসতে দেরি হলো। যেহেতু এখানে সুলাইমান আলাইহিস সালাম তিনি আসতে বললেন, দেরি হলো, প্রকৃত কারণ তাকে এখানে উপস্থাপন করতে হবে, নয়তোবা তাকে যে আদেশ করালো সেটা দেরি করার কারণে তাহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরূপ যখন বলল হুদুদকে, তখন হুদুদ বলল যে পূর্বের আয়াতে যে রানীর সিংহাসনের কথা বলা হয়েছে, এই রানীর খবর বা রানীর বিস্তারিত এই তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছে উপস্থাপন করলেন। আর সুলাইমান আলাইহিস সালাম বললেন যে ওখানে যে সিংহাসনটা রয়েছে, এই সিংহাসনটা কে আমার কাছে এনে দিতে পারবে। এখন আল্লাহ যতটুকু ইচ্ছা জ্ঞান দান করে, তার বেশি কিছু কেউ আয়ত্ত করতে পারে না। আর সব কিছুই তখন সুলাইমান আলাইহিস সালামের নির্দেশনায় বা সুলাইমান আলাইহিস সালামের আদেশে চলত। তখন একজন বলছিল যে কিছু সময়ের মধ্যে আমি এনে দিতে পারবো, আবার আরেকজন বলছিল আপনার চোখের পলকের ভিতরে আমি এনে দিতে পারবো। তখন ওই রানীর কাছে একটা পত্র বা একটা বার্তাবাহক পাঠালেন। তিনি তাকে আহ্বান করলেন এই সত্য পথে। আহ্বান করে এসে দেখে এই রানীর যে সিংহাসন, অবিকল সেই সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের কাছে। তখন রানী অবাক হলেন যে এই সিংহাসনটা কিভাবে এখানে আসলো। আর সে বলে এটি সেটাই, আর বলল আমাদের তার পূর্বে জ্ঞান দান করা হয়েছিল এবং আমরা আত্মসমর্পণ করেছিলাম। তখন এই রানী সুলাইমান আলাইহিস সালামের কাছে আত্মসমর্পণ করলেন। মুসলিমদের অন্তর্ভুক্ত, এখানে বলা আছে ওয়া কুন্না মুসলিমিন। তাহলে এখানে 27-81 এই সত্য পথে যাদেরকে ডাকা হবে বা যাদেরকে আহ্বান করা হবে, তখন বার্তাবাহকদেরকে বলা হয় বা নবী রাসূলদেরকে বলা হয়, আর তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্ট থেকে হিদায়াতকারী নও, তুমি কেবল তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াতসমূহ ঈমান আনে অথবা তারাই আত্মসমর্পণকারী। এখন মুসলিম কারা এ বিষয়ে এই আয়াতে উল্লেখ করেছে। যারা অন্ধ তাদেরকে, যারা পথভ্রষ্ট তাদেরকে তুমি সরল পথের দেখাতে পারবে না, তুমি হেদায়েতকারী নও। কেবল তুমি তাদেরকে শোনাতে পারবে যারা আত্মসমর্পণ করবে, ঈমান আনবে আমার এই নিদর্শনের উপরে। আয়াত নিদর্শন সমূহ, ঈমান অর্থ বিশ্বাস, অতঃপর তারাই আত্মসমর্পণকারী। এখন যারা আল্লাহকে বিশ্বাস করবে, বিশ্বাসের ভিত্তি 5টি। একটি আল্লাহকে বিশ্বাস করা, নবী রাসূলদেরকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের উপরে বিশ্বাস রাখা, এবং আখিরাতের উপরে বিশ্বাস রাখা। পূর্বের আয়াতে আমি সালাত কায়েম করার কথা, যাকাত দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু যারা যাকাত দেয় না তারা কিন্তু আখিরাতের অস্বীকারী। তাহলে এখানে এই বিশ্বাসটা আখিরাতের উপর আনতে হবে, কিন্তু এখানে ঈমান অর্থ বিশ্বাস, এই 5টি বিষয়ের উপরে ভিত্তি স্থাপন করতে হবে সকল মানুষের। তাহলে তারা আত্মসমর্পণকারী হতে পারবে। আল্লাহর নিদর্শন সমূহের উপরে সম্পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করে যারা করবে তারাই আত্মসমর্পণকারী। 27-91 আমাকে তো নির্দেশ দেয়া হয়েছে এ শহরের রব এর ইবাদত করতে, যিনি এটিকে সম্মানিত করেছেন, আর এই সব কিছু তারই অধিকারে। আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন
মুসলিমদের অন্তর্ভুক্ত হই। এখন বিভিন্ন রাসূলগণ, নবী রাসূলগণ বলতেন যে আল্লাহ আমাকে নির্দেশ করেছে এই যে শহর বা এই পৃথিবী দুনিয়া এর মালিক যিনি মহান সৃষ্টিকর্তা তার ইবাদত করতে বলেছেন। আর যিনি এই মহান সৃষ্টিকর্তার ইবাদত করবেন তাকে সম্মানিত করেছেন। সম্মান দানে মহান সৃষ্টিকর্তা, সম্মান কেড়ে নিতে মহান সৃষ্টিকর্তা নেয়। এখন কিন্তু কর্মই আপনাকে সম্মানদাতা সম্মানিত করবেন, আবার কর্মই আপনাকে অপমানিত করবেন। আর পূর্ণ আল্লাহর কাছে যারা আত্মসমর্পণকারী হবে, মুসলিমদের অন্তর্ভুক্ত হবে, তাদেরকে আল্লাহ আশ্রয় দিবেন, নিরাপত্তা দিবেন, তাদের অভিভাবক তিনি। এখানে বলছে, রাসূলগণ বলছে আমি যেন মুসলিমদের অন্তর্ভুক্ত হই। এখানে আমি পূর্বে একটা আয়াতে আলোচনা করেছিলাম, ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইয়াকুব নবী তারাও বলছিল, তারাও উপদেশ দিয়েছিলেন তাদের সন্তানদেরকে যে তোমরা মুসলিম না হওয়া পর্যন্ত মারা যেও না। মূলত আত্মসমর্পণকারী হয়ে মারা যেতে মানে মৃত্যুবরণ করতে বলেছেন, এছাড়া মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। আর মুসলিম যারা না হবে না তাদের জন্য রয়েছে মহাশাস্তি। আর তারা বিচারের দিনে কোনো অভিভাবক রূপ পাবে না। আল্লাহর সাথে আল্লাহ ব্যতীত যারা অন্য বিধানদাতা মানে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। তাই আসুন আমাদের মূল অভিভাবককে যেন আমরা চিনতে পারি, বুঝতে পারি, অন্তর থেকে উপলব্ধি করতে পারি। 28-53 নম্বর আয়াত। আর যখন তাদের নিকট তা তিলাওয়াত করা হয় তখন তারা বলে আমরা এর প্রতি ঈমান এনেছি, নিশ্চয়ই তা সত্য আমাদের রবের পক্ষ থেকে, নিশ্চয়ই আমরা এর পূর্বে আত্মসমর্পণকারী ছিলাম। এখন যারা আত্মসমর্পণকারী তারা স্বীকৃতি দেবেন যে এটা মহান সৃষ্টিকর্তা আমাদের আল্লাহর পক্ষ থেকে, আমরা এর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এটা সত্য, আর নিশ্চয়ই আমরা এর পূর্বে মুসলিম ছিলাম বা আত্মসমর্পণকারী ছিলাম। 29-46 আর তোমরা উত্তম পন্থা ছাড়া আহলে কিতাবের সাথে বিতর্ক করো না, তবে তোমাদের মধ্যে তাদের ওরা ছাড়া যারা জুলুম করেছে তোমরা বলো আমরা ঈমান এনেছি আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে, তোমাদের প্রতি যা নাজিল করা হয়েছে তার প্রতি এক ইলাহ, এবং আমাদের ইলাহ ও তোমাদের ইলাহ এক, আর আমরা তারই সমীপে আত্মসমর্পণকারী। এখন যারা আত্মসমর্পণকারী তাদেরকে উত্তম পন্থা, উত্তম পথ মানে সরল পথ বা কোরআনের যে বিধান রয়েছে তা অবলম্বন করতে বলা হয়েছে, বিতর্ক করতে নিষেধ করা হয়েছে। তবে যারা অস্বীকারী তাদের মধ্যে অনেকেই আছে জুলুম করবে। আর তোমরা বলো যে আমরা বিশ্বাস স্থাপন করেছি আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে এবং তোমাদের প্রতিও যা নাজিল করা হয়েছে। কিন্তু মানব জাতির প্রতি কিন্তু আল্লাহ এই কোরআন নাজিল করেছেন। পূর্বের নবী রাসূলদের তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন এই 4টি কিতাব এখানে আমরা উল্লেখযোগ্য বা মনে করি। আসমানি কিতাব 104 খানার ভিতরে আমরা 4টি কিতাবের প্রতি গুরুত্ব দেই বা 4টি কিতাবের প্রতি আমরা এই সত্যায়নকারী কিতাব ফুরকান আল কোরআনের প্রতি আমরা কোরআনের অনুসরণ করি, কোরআনের আদেশ নিষেধ উপদেশ মান্য করি। তখন আল্লাহ কি নাজিল করেছেন? আল কোরআন। এখন এটা মহান সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাদেরও রব এবং যারা জুলুম করবে বা করবে তাদের জন্য কিন্তু। এখন আল্লাহ সাক্ষ্য দিতে বললেন যে
আমরা তারই সমীপে আত্মসমর্পণকারী। তা আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণকারী বা আমরা মুসলিম। 30-53। এখন যাদেরকে আহ্বান করার কথা বলা হলো আত্মসমর্পণকারী, তাদেরকে আল্লাহ উপদেশ দিলেন যে আর তুমি অন্ধদেরকে তাদের ভ্রষ্টতা থেকে হিদায়াত আনতে পারবে না। তা যারা অন্ধ তাদেরকে তুমি এই সরল পথে আনতে পারবে না। তুমি শুধু তাদেরকে শোনাতে পারবে যারা আমার আয়াত সমূহের প্রতি ঈমান আনে, কারণ তারা আত্মসমর্পণকারী। এখন কারা আত্মসমর্পণকারী? যারা এই আল্লাহর যে আয়াত সমূহ বা এই আয়াত নিদর্শন সমূহের প্রতি যারা ঈমান আনবে বা বিশ্বাস স্থাপন করবে, কারণ তারাই আত্মসমর্পণকারী। এখানে অন্ধ, বধির, কানা তারা এগুলো নিয়ে চিন্তাও করবে না, উপলব্ধিও করবে না। তাই তাদেরকে বলা হয়েছে আত্মসমর্পণকারী, যারা এর প্রতি বিশ্বাস আনবে আল্লাহর নিদর্শন সমূহের প্রতি। 33-35। নিশ্চয়ই মুসলিম পুরুষ ও নারী, মুমিন পুরুষ ও নারী, অনুগত পুরুষ ও নারী, সত্যবাদী পুরুষ ও নারী, ধৈর্যশীল পুরুষ ও নারী, বিনয়ী পুরুষ ও নারী, দানশীল পুরুষ ও নারী, সিয়াম পালনকারী পুরুষ ও নারী, নিজেদের লজ্জাস্থানের হেফাজতকারী পুরুষ ও নারী, আল্লাহকে অধিক স্মরণকারী পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহর মাগফিরাত, মহান প্রতিদান প্রস্তুত রেখেছেন। এখন আল্লাহ কাদের জন্য আল্লাহ প্রতিদান রেখেছেন? কি প্রতিদান দেবেন? যারা আল্লাহকে আত্মসমর্পণকারী রূপে গ্রহণ করবে, আল্লাহকে অভিভাবক রূপে গ্রহণ করবে, মুখের কথায় নয় অন্তরের তাকওয়ার দ্বারা, ভয় দ্বারা যারা আল্লাহকে অধিক স্মরণ করবে। এখানে দেখেন, আত্মসমর্পণকারী মুসলিম নারী, বিশ্বাসী মুসলিম নারী, আল্লাহর আদেশ নিষেধ উপদেশ মান্যকারী নারী ও পুরুষ, সত্যবাদী নারী ও পুরুষ, ধৈর্যশীল নারী ও পুরুষ, বিনয়ী নারী ও পুরুষ, দানশীল নারী ও পুরুষ, সিয়াম পালনকারী নারী ও পুরুষ, যারা নিজেদের লজ্জা স্থান হেফাজতকারী নারী ও পুরুষ, আল্লাহকে অধিক স্মরণ করে, সর্বসময় আল্লাহর নাম, আল্লাহর মহিমা, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদতে যারা রত থাকবে, তেমন পুরুষ ও নারী, তাদের জন্য আল্লাহর মাগফিরাত, মানে আল্লাহর যে পরকাল বা আখিরাত, আল্লাহ মহান প্রতিদান প্রস্তুত করেছেন। তো এখন আমরা সকলেই মানুষ। তাই মানুষ, আমি একটা প্রশ্ন, যদি এই লাইভ ভিডিও আমার যারা দেখছেন, আমি একটা ভিডিও আলোচনা করেছিলাম নামধারী মুসলিম, আত্মসমর্পণকারী মুসলিম। নামধারী মুসলিমের ইচ্ছা শক্তি রয়েছে, তারা সব কাজ করতে পারে, অন্যায় যাবতীয় সব কাজ করতে পারে। আর যারা আত্মসমর্পণকারী মুসলিম, তারা অন্যায় কাজগুলো করতে পারে না। একটা বিষয় একটু ক্লিয়ার করি, আপনারা এই আল কোরআন যে সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব, এই কিতাব থেকে আপনারা মিলিয়ে নেবেন। যদি আপনি বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোনো আইন বা কোনো নিষেধ লঙ্ঘন করেন বা আদেশ লঙ্ঘন করেন, যদি কাউকে হ্যান্ডকাপ পরানো হয় বা একটা, আমরা যদি বলি কারাগার বা ঘরে বন্দি করা হয়, একটা বৃত্তের ভিতরে রাখা হয়, যেমন সে বৃত্তের বাহিরে যেতে পারবে না, তার হাত বাঁধা, তেমনি একজন মুসলিম বা আত্মসমর্পণকারী আল্লাহর কাছে বন্দী। তার ইচ্ছা, চেতনা, মনোশক্তি, ইচ্ছা শক্তি, জান, মাল, সম্পদ সবকিছু মহান সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করিয়া তার বিনিময় আল্লাহ মহান সৃষ্টিকর্তা প্রতিদান দেবেন বা জান্নাত দেবেন।
এখন আমরা মুসলমান নামধারী অনেকেই রয়েছি যারা এই অন্যায় কাজগুলো করতে আমাদের অন্তর কাঁপে না। আল্লাহর তাকওয়ার যে ভয়, এটা আমাদের অন্তরে নাই। আর মুসলিম যারা, আত্মসমর্পণকারী যারা, তারা অকারণে কোনো অন্যায় কাজ করবে না। আর একটা বিষয় আমি যদি বলি, আল্লাহ কোনো কিছুকে অনর্থক সৃষ্টি করেন নাই, মানুষের কল্যাণ স্বরূপ আল্লাহ সৃষ্টি করেছে। তাহলে আমরা অকারণে কারণে অনেক জীব জন্তু আমরা হত্যা করি, অনেকে আক্রমণ করি। মূলত আত্মসমর্পণকারী মুসলিম যারা, আপনি তো জীবনদাতাও নন, মৃত্যুদাতাও নন। আপনাকে শক্তি সামর্থ্য আল্লাহ দিয়েছেন। তাহলে আপনি মানুষ হইয়া, আপনি সৃষ্টির সেরা জীব হইয়া কিভাবে আপনি একজনকে আক্রমণ করেন, কিভাবে একটা মানুষকে হেয়পূর্ণ করেন, কিভাবে অন্যায় করেন? অনেক প্রাণী রয়েছে যারা কথা বলতে পারে না, যাদের বাক শক্তি নাই, মানুষকে স্পষ্ট। আপনি একটা চিন্তা করেন, একটা মানুষের চক্ষু নাই, কিন্তু সে সবকিছুই অন্ধকার মনে করে। আমরা যেমন, একটা মানুষের বাকযন্ত্র নাই, আল্লাহ কণ্ঠ দেয় নাই, তিনি কথা বলতে পারেন না। তাহলে আপনারা চিন্তা করেন, আল্লাহ কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে একজন আত্মসমর্পণকারী যারা, তার দ্বারা যেমন দুনিয়াতে কোনো অন্যায় কাজ হবে না, কোনো পাপ কাজ হবে না, তাহলে আমরা এই জাতি, এই সমাজ, এই মানুষ, আমরা যারা বর্তমানে রয়েছি, তারা কি এই আমাদের কি ইচ্ছা শক্তি কি আল্লাহর বিধান অনুযায়ী, আইন অনুযায়ী কি পরিচালনা করতেছি? আমাদের জান মাল, পরিবার পরিজন, রাষ্ট্র, সর্ববিষয়ে কি আমরা কি এই মুসলিম যে আত্মসমর্পণকারী, এই বিষয়গুলোকে আমরা উপলব্ধি করি কিনা, এই বিষয়গুলো নিয়ে আমরা চিন্তা করি কিনা? সামান্য একটা বিষয়, আমরা যারা মুসলিম, সিম্পল একটা মশা, আমরা যারা আছি, আমরা কি একটা মশা তৈরি করতে পারবো? চাইলে তো আমরা একটা মশাকে আঘাত করে মেরে ফেলি, কারণ আল্লাহ তো কোনো কিছু অনর্থক সৃষ্টি করে নাই। তাহলে ওর গুণাবলী রয়েছে। আমি যদি আল্লাহর ইচ্ছায় আপনাদেরকে একটা সামান্য বিষয় যদি আমি বলি, আপনারা যুক্তি সহ, মানে যুক্তি প্লেস করতেছি একটা, আপনারা যুক্তিটা আমার যদি চিন্তা করবেন। যেমন আমরা ঘুমাই, যখন নিদ্রায় যাই, আমাদের চারপাশে অনেক শব্দ দূষণ, গান বাজনা, হই হাল্লা, চিল্লাচিল্লি বা বিভিন্ন শব্দ আমাদের কানে আসে। কিন্তু আমাদের শারীরিক ক্লান্তি বা আমাদেরকে নিদ্রার জন্য আল্লাহ রাত্রি, মানে দিনের অবসান ঘটে, রাত্রির আগমন ঘটায়। আমরা যখন নিদ্রায় যাই, আল্লাহ আমাদের রুহুকে তার কাছে নিয়ে নেয়, যাকে ইচ্ছা ফেরত দেয়। সে তো দিনে কাজে করতে পারে, আর যাকে ফেরত দেয় না, তিনি মৃত্যু। এখন মশাকে আল্লাহ অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ বলছে যে, এখানে আমার থেকে যদি কেউ সত্যবাদী হও, তাহলে আমি মশা মাছি দ্বারা উপমা দিতে লজ্জাবোধ করি না। কোরআন স্পষ্ট আয়াত। আবার যদি পারো, তাহলে আমি যে এই কোরআনে যে 114টি সূরা নাজিল করেছি, এর মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। তাই যারা অস্বীকারী, তারা কখনোই এটা পারবে না, সম্ভব নয়। এখন একটা মশা,
ও কিন্তু সন্ধ্যা রাতে কিন্তু ও ডাকে না, গুনগুন গুনগুন একটা শব্দ করে। কিন্তু আপনি এই মশার গুনগুন শব্দে কিন্তু আপনি বিরক্ত বোধ হন, আপনি ঘুমাইতে পারেন না। কিন্তু আল্লাহ দিন ও রাত তিনি সবকিছু পর্যবেক্ষণ করেন, তার আদেশে রাত ও দিন। তাহলে আমরা রাত ও দিন আল্লাহর আনুগত্য করে। এই মশা মাছি আল্লাহ অনার্থক সৃষ্টি করে নাই, মশা মাছিও আল্লাহর আনুগত্য করে। আপনাকে শেষ রাতে ডাকে। আমরা তো সকল ভাষা বুঝি না, আল্লাহ সব বিষয়ে আমাদেরকে এই জ্ঞান দেয় নাই, যতটুকু ইচ্ছা আল্লাহ এই জ্ঞান দিয়েছেন। তাহলে এই গুনগুন যে ডাকে, আমি মনে করি আমার চিন্তা থেকে বা আমার উপলব্ধি থেকে যে মশা মানুষকে জাগ্রত করে আল্লাহর আনুগত্য করার জন্য, আল্লাহর মহিমা বর্ণনা করার জন্য। আর আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে তাকে আঘাত করে মেরে ফেলি। আর একটা বিষয়, মশা মাছি মিষ্টি জিনিস পছন্দ করে। এখানে আমি যুক্তি, কিন্তু আমি আপনাকে কোরআনের যে আয়াত রয়েছে দিয়ে আমি আপনাকে এখানে ই করতে পারতেছি না, যুক্তি আমার উপলব্ধি থেকে বলছি। মিষ্টি জিনিস পছন্দ করে মনে করে। তাহলে আমাদের মানুষের শরীরে সুগার রয়েছে, এই সুগার মশা খায়, সুগার বৃদ্ধি হলে মানুষ ডায়াবেটিস হয়। আমরা যোগ চিনি, যোগ মানুষের দূষিত বাসিত মানে দূষিত রক্ত খায়। তাহলে এরকম আল্লাহ কোনো কিছু অনার্থক সৃষ্টি করে নাই। এখানে আমি শুধুমাত্র এই যুক্তিটা প্লেস করলাম। অনেকে হয়তোবা এই যুক্তিটা কেমন আপনাদের কাছে মনোভূত হবে এ বিষয়ে আমার ধারণা নাই, যদিও আমার এই যুক্তি নিয়ে আপনারা চিন্তা করবেন। আল্লাহ যেহেতু বলছে আমি কোনো কিছু অনার্থক সৃষ্টি করে নেই, কোনো কারণে সৃষ্টি করছে। আল্লাহ যা সৃষ্টি করেছে, যা নিদর্শন রয়েছে তা নিয়ে কিন্তু ভাবতে বলেছেন, তা নিয়ে বুঝতে বলেছেন, তা নিয়ে উপলব্ধি করতে বলেছেন। আর আল কোরআন এই চিন্তাশীলদের জন্য দর্শন। আল্লাহ কিন্তু আল কোরআনে উল্লেখ করেছেন যে আমি মশা মাছি দ্বারাও উপমা দিতে লজ্জা বোধ করি না, উদাহরণ দিতে লজ্জা বোধ করি না। তাহলে এখানে আল্লাহ যে আমি এই প্রতিদান প্রস্তুত রাখলেন আল্লাহ কাদের জন্য? আমরা সূরা আহজাব 33-35 নম্বর আয়াত আপনারা কোরআনে মিলিয়ে দেখবেন। আসলেই কি আমরা মুসলমান হিসাবে এরকম মানুষ হতে পারছি কিনা, এরকম আত্মসমর্পণকারী হতে পারছি কিনা? বিশ্বাসী, আল্লাহর অনুগত্য, সত্যবাদী, ধৈর্যশীল, বিনয়ী, দানশীল, সিয়াম পালনকারী, লজ্জাস্থানের হেফাজতকারী এবং আল্লাহকে অধিক স্মরণ করি, এবং এই যে বিষয়গুলো মিলিয়ে দেখবেন। যদি আমরা কোরআন আরবিতে মুখস্থ পাঠ করি, কোরআন বুঝি না, তাই আমি সকলকে আমার এই যারা লাইভ ভিডিওটি দেখছেন সকলকে আমি আহ্বান করছি, একবার অন্তত নিজ মাতৃভাষায় কোরআনটা পাঠ করুন। ফুরকান অর্থ আল কোরআন ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী। সত্য প্রকাশিত হবে, মিথ্যা বিলুপ্ত হবে। এটাই আমি 100% আপনারা যারা এই ভিডিও দেখছেন সবাইকে আমি প্রমাণ করে দিতে পারবো আল্লাহর থেকে অধিক সত্যবাদী কে আছে। তাহলে আমার কথা যদি আপনাদের এখানে কোনো গ্যাপ বা কোনো আয়াতের থাকে, আশা করি এইগুলো নিয়ে চিন্তা না করে আপনি কোরআন নিয়ে চিন্তা করুন, আল্লাহর নিদর্শন নিয়ে চিন্তা করুন, কিভাবে আমরা মুসলিম হব, মুসলিম হতে গেলে কি করণীয়, কেমন মুসলিম আমাদের হতে হবে, নামদারি না আত্মসমর্পণকারী। আরেকটা বিষয়, আমার এই লাইভ ভিডিওটি যারা দেখছেন ফেসবুকে কিছু নীতিমালা আছে, এই ফেসবুকে ভিডিও বা পোস্টের বিষয়
এখানে আমি সত্য প্রচারের জন্য, কিন্তু সত্য প্রচারের জন্য এই আমি আলোচনা করতেছি, কিন্তু এখানে ফেসবুকের কিছু নীতিমালা রয়েছে। এই নীতিমালা আমাকে যদি মানতে হয়, এখানে আমার এই ফেসবুকে কিছু স্টার প্রয়োজন। যদি কারোর কাছে আমাকে কিছু স্টার দেওয়ার মতো হয়, আমাকে গিফট দেওয়ার জন্য দিবেন, কেননা আমি এই ভিডিওটা আল্লাহর ইচ্ছায় সত্য প্রচারের জন্য। আর স্টার বিশেষ করে আমার প্রবাসী যারা ভাই ও বন্ধুগণ রয়েছেন তারা মূলত দিতে পারবেন, বা যারা প্রফেশনাল ফেসবুক চালান, পেজ চালান, তারা দিতে পারবেন। আশা করি যদি আপনারা কেউ আমাকে স্টার গিফট দেন আল্লাহর ইচ্ছায়, তাহলে আমি এই প্রফেশনাল সত্য অবশ্যই আমি প্রচার করব। সব সময় সত্য নিয়ে আমি বাঁচব এবং সত্য কাজে এবং সৎ কর্মে বিশ্বাসের উপরে আমি চলব। এতে বিন্দুমাত্র আমাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আল্লাহর ইচ্ছায়, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার সাহায্যকারী, আল্লাহ আমার নিরাপত্তা দানকারী, আল্লাহ আমার আশ্রয় দানকারী। যদি কেউ আমাকে এই লাইভ ভিডিওতে যারা দর্শক রয়েছেন বা ভিউয়ার্স রয়েছেন, দেশের বা প্রবাসী